নিউ আপার প্রাইমারি এক্সাম নিতে হবে, কড়া ভাষায় একদম পর্ষদকে বলেছে কলকাতা হাইকোর্ট। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের অফিসিয়াল একেবারে জাজমেন্ট কপি, এটা দিয়েছে তাদের ওয়েবসাইটে, দেখতে পাচ্ছ অর্ডার কপি। পরিষ্কার করে বলেছে যে তারা যে টাইম দেওয়া হয়েছিল, এফিডেভিট জমা দেওয়ার সময় দেওয়া হয়েছিল তাদেরকে, সে সময় দিয়ে জানাতে বলেছিল যে তারা এক্সামটা কবে নেবে। অবশেষে আমাদের পর্ষদ তারা সে সিদ্ধান্ত নেই, তারা এফিডেভিট করে জমা করে যে তারা কবে এক্সাম নেবে। এখানে যে ডেটগুলো দেখতে পাচ্ছ তোমরা, ডেটেড 17 এপ্রিল, সুপ্রিম কোর্ট ডেটেড 17 এপ্রিল, বাট ইস প্রপোজ দ্যাট ডেট ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস। মানে আমি নিজে থেকে কী পড়বো তোমরা নিজে বুঝতে পারছো, ঠিক আছে। মূল কথা কি, মূল কথা লাস্টের দিকে পয়েন্টটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, ক্লাসেস উইল বি হেল্ড, আপার প্রাইমারি ক্লাসেস উইল বি হেল্ড in the month of March 2026. In the event steps are not taken for holding date in March 2026, petitioners shall be at liberty to take steps in accordance with law. মানে বলতে চাইছে যদি মার্চ 2026-এর মধ্যে টেট এক্সাম না হয়, আপার প্রাইমারি এক্সাম না নেই সরকার, তাহলে পিটিশনাররা কিন্তু এর বিরুদ্ধে আবার অভিযোগ করতে পারবে এবং কোর্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একদম কড়া ভাষা বলা হয়েছে। Read petition stands disposed of. Urgent photo state certified copy of this court order if applied for be given on the parties on undertaking. অনেকে ভাবছিল এরা হয়তো ললিপপ, এক্সাম নেবে না গভর্নমেন্ট। আমি বলছি এক্সাম নেবে, রিক্রুটমেন্ট কথাটা এখন বলা যাচ্ছে না, এক্সাম নেবে। আমি এর আগেও বারও বলেছিলাম যে এসএলএসটি থেকে আপার প্রাইমারির রাস্তাটা পরিষ্কার হওয়ার দিকে এখন 6 ফেজের কাউন্সিলিং চলছে, ঠিক আছে। এটা শেষ হয়ে যাবে আগস্ট হতে হতে, কমপ্লিট হয়ে যাবে। এত স্লো, ভীষণ স্লো চলছে কাজগুলো। এসএলএসটি আপার প্রাইমারি সিলেবাস কি হবে, মেন এক্সাম হবে কিনা, 300 মার্ক নাকি 150 মার্ক নাকি 100 মার্ক, তারপরে সিলেবাস কি করতে হবে, কারা বসতে পাবে, কোন বুক আমরা পড়ব, এ রিলেটেড যদি তোমরা কোনো আপডেট পেতে চাও, দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে থাকবে, আমি জানিয়ে দেবো সাধ্যমতো। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই। জয় হিন্দ।